মালাই বড়াটা একটা কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পা রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি মালাই বড়া বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মালাই বড়া বানাবো, তার জন্য আমি এক বাটি থেকে কম একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি ভিজা আতপ চালের গুঁড়িটাও দিতে পারেন। ওটা চালের গুঁড়ি দিয়েছি, তার হাফ ময়দা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ গুঁড়ো দুধ, স্বাদের জন্য 1 চা চামচ চিনির গুঁড়ো। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। 1 চামচ ফ্রেশ নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটিতে যতটা চালের গুঁড়ো নিয়েছিলাম ততটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক বাটি থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি। এই ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি মালাইটা তৈরি করে নেব। আগে থেকে জাল করে রেখেছিলাম 500 গ্রাম দুধ, 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মোটা আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা 2 চা চামচ দিয়েছি, আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। মালাইটা তৈরি হয়ে গেছে। এবার আমি 3টে ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা ভালো আসে। কতটা মালাইটা সুন্দর হয়েছে। এবার না নামিয়ে নিলে মালাইটা বসে যাবে। আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি, আপনারা চাইলে আব্বাম প্যানও নিতে পারেন। ইডলির খোপেতে সাদা তেল গুলিয়ে নিয়েছি আর কড়াইতে জল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি এবার 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব, তার জন্য ঢেকে রেখে দিচ্ছি, ঢাকা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছুরি নিয়েছি, ধারগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। এই ধারগুলোতে দেখুন বন্ধুরা, ছুরি লাগবে না, একবারে উঠেই আছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটা কাঠি নিয়েছি, এবার কাঠি দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে দুধ মালাইটা খুব সহজে ভেতরে ঢুকে। সবগুলো আমার হয়ে গেছে। আমি এবার একটা কাঁচের বাটির মধ্যে নিয়েছি, সাজিয়ে দিচ্ছি। দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটা ডুবিয়ে দিয়েছি, 15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন মালাই বড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন।